আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব এমন 7টি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে যখন একজন মুসলমানের জন্য চুপ থাকা বা নীরবতা অবলম্বন করাই উত্তম। ইসলাম আমাদের শুধু কথা বলতে শেখায়নি, কখন কথা বলা উচিত এবং কখন না বলা উচিত সে দিক নির্দেশনাও দিয়েছেন। অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। জিহ্বার অপব্যবহারের কারণে জীবনে নেমে আসে নানা বিপদ ও দুর্ভোগ। অনিয়ন্ত্রিত লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটির মূল কারণ। তাই যত কম কথা বলা যায় ততই কল্যাণকর। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নীরবতা অবলম্বন করে সে মুক্তি পায়। মুসলমানদের জন্য 7টি সময় যখন চুপ থাকাই সবচেয়ে উত্তম। নাম্বার 1, রাগের সময় চুপ থাকা। হাদিসে বর্ণিত হয়েছে, রাগ ঝগড়ার জন্ম দেয়। কারণ রাগের সময় মুখ থেকে বেরিয়ে যেতে পারে এমন কথা যা মানুষকে কষ্ট দিতে পারে অথবা নিজের আমল নষ্ট করে দিতে পারে। নাম্বার 2, গীবত বা অপবাদমূলক কথা হওয়ার সময় চুপ থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের একে অন্যের গীবত করবে না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটাকে তো তোমরা ঘৃণা করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ অতি তওবা কবুলকারী পরম দয়ালু। কারণ গীবত করা মারাত্মক গুনাহ। তাই এমন মজলিসে চুপ থাকা উত্তম যেখানে অন্যের সমালোচনা হচ্ছে। নাম্বার 3, অজ্ঞের সঙ্গে বিতর্কের সময় চুপ থাকা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তারা যারা ভূমিতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোক যখন তাদের লক্ষ্য করে অজ্ঞতা সুলভ কথা বলে তখন তারা শান্তিপূর্ণ কথা বলে। কারণ অজ্ঞের সঙ্গে তর্ক করলে নিজের মানহানি হতে পারে এবং গুনাহে জড়িয়ে পড়া সম্ভব হয়। নাম্বার 4, অনর্থক কথাবার্তায় অংশ নেওয়ার সময় চুপ থাকা। হাদিসে বর্ণিত হয়েছে, ব্যক্তির উত্তম ইসলামের নিদর্শন হলো সে যা তার জন্য প্রয়োজন নয় তা পরিত্যাগ করে। কারণ অনর্থক কথা আমল নষ্ট করে এবং সময় অপচয় হয়। নাম্বার 5, কাউকে অপমান বা আঘাত করার মতো কিছু বলার ইচ্ছা হলে চুপ থাকা। কারণ ইসলাম শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম। কঠোর কথা পারস্পরিক সম্পর্ক নষ্ট করে। নাম্বার 6, এমন সময় যখন নিশ্চিত না কোনো তথ্য সঠিক কিনা এমন সময় চুপ থাকা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে যাচাই করে নাও। কারণ যাচাই ছাড়া কথা বললে মিথ্যা ছড়াতে পারে এবং অপবাদ সৃষ্টি হতে পারে। নাম্বার 7, নামাজ বা খুতবা চলাকালীন সময়ে চুপ থাকা। হাদিসে বর্ণিত হয়েছে, যখন খতিব খুতবা দিচ্ছে তখন চুপ থাকো এবং মনোযোগ দাও। কারণ এ সময় কথা বলা নিষেধ এবং ইবাদতের আদব নষ্ট করে। চুপ থাকা সবসময় দুর্বলতার পরিচয় নয়। অনেক সময় চুপ থাকা ঈমানদারের গুণ ও প্রজ্ঞার পরিচায়ক। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি সময়ে কথা কম বলার এবং চুপ থাকার তৌফিক দান করুন। আমিন।